আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মানব সম্পদ ব্যবস্থাপনার কমপ্লিট সাজেশন দেব। সম্পূর্ণ বইয়ের জন্য সাজেশনটা আজকে দেওয়া হবে। তো ভিডিওটা কিছুটা লম্বা হতে পারে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আজকের এই ভিডিওটাতেই আপনি মানব সম্পদ ব্যবস্থাপনার যতগুলো সাজেশন আমাদের রয়েছে সবগুলো সাজেশন এই একটা ভিডিওতেই পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটাতে আমরা কোন সাজেশন দিব এখানে আমি আপনাদের লিস্টটা দেখাই দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে ১ নম্বরে ক বিভাগের সাজেশন দেওয়া হবে। এরপরে শুধু পাস করার জন্য খ এবং গ বিভাগের জন্য অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া হবে এবং ফার্স্ট ক্লাসে যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আ খ এবং গ বিভাগের জন্য দেওয়া হবে এ প্লাসের প্রস্তুতির জন্য এবং অধ্যায়ভিত্তিক সাজেশন যারা চাচ্ছেন তাদের জন্য আজকের হচ্ছে এই ভিডিওটাতে কমপ্লিটলি আলোচনা করা হবে। আপনারা কোন প্রশ্নগুলো পড়বেন, কোন অধ্যায়গুলো আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ইত্যাদি। মানে আপনাদের হচ্ছে যতগুলো আ কোয়েশ্চেন থাকবে এই মানব সম্পদ ব্যবস্থাপনায় সবগুলোরই সমাধান আজকের এই ভিডিওটাতে দিয়ে দেব। চলুন তাহলে শুরু করা যাক আজকের সাজেশন। তো বরাবরের মতো আমি যেমনটা বলেছিলাম, প্রথমে আমরা ক বিভাগের সাজেশন ২০২৫ ক বিভাগটা দিয়ে শুরু করি, এরপর খ এবং গ বিভাগ আলোচনা করব। সেটা ব্যবস্থাপনা বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে ক বিভাগের সাজেশন। তো ক বিভাগের সাজেশনের মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে ভূমিকা ইন্ট্রোডাকশন। এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের পড়তে হবে মানে মুখস্থ করতে হবে সেগুলো কোনগুলো? সেগুলো আমি যে প্রশ্নগুলোতে এরকম করে ডাবল টিক চিহ্ন দিব সেগুলো যারা শুধু পাস করতে চায়, ফার্স্ট ক্লাস পেতে চায়, এ প্লাস পেতে চায়, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীরাই কিন্তু মুখস্থ করে নেবেন। ক বিভাগটা অবশ্যই সকলকেই কি করতে হবে? মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করার কোনোই বিকল্প নাই। আর যে প্রশ্নগুলোতে ১ লিখে এরকম গোল চিহ্ন দিয়ে দিব, এই প্রশ্নগুলো আপনারা যারা শুধু ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা মুখস্থ করবেন। যারা শুধু পাস করতে চান আপনাদের এই ১ লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করার দরকার নেই। যেমন প্রথম অধ্যায় ভূমিকার প্রথম প্রশ্ন যে মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে? এই প্রশ্নটা মুখস্থ করবেন। এখানে ডাবল টিক চিহ্ন দিয়েছি, তার মানে শুধু যারা পাস করতে চান, যারা ফার্স্ট ক্লাস পেতে চান, যারা এ প্লাস পেতে চান, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীরাই এই প্রশ্নটা মুখস্থ করে নেবেন। হ্যাঁ, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে মানব সম্পদ ব্যবস্থাপনার জন্য কে, এটাও সবাই মুখস্থ করে নেবেন। উদ্দেশ্যমূলক ব্যবস্থাপনা কি, এটাও সবাই মুখস্থ করে নেবেন। কিন্তু যারা শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং এ প্লাস পেতে চান তারা মানব সম্পদ ব্যবস্থাপনার মূল কাজ কি, এই প্রশ্নটা এবং উত্তরটা মুখস্থ করে নেবেন। ঠিক একইভাবে কারিগরি দক্ষতা কি এবং কর্মী ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, কর্মী ব্যবস্থাপনার জনক কাকে বলা হয় এবং আইপিএম এর পূর্ণরূপ কি, এই প্রশ্নগুলো আপনাদের জন্য প্রথম অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা কন্টিনিউ করব তার আগে বলে রাখি, যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষে রয়েছেন আপনাদের জন্য মাত্র ৭ দিনে গুছিয়ে যদি প্রস্তুতি নিতে চান আমাদের অনলাইন স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে। এখানে আমি ডিটেইলসে বলে দিয়েছি। আপনারা যদি একটু জাস্ট সময় নিয়ে এটা সুন্দর করে পড়ে দেখেন তাহলে আমাদের পেইড গ্রুপ সম্পর্কে একদম বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। আর যে সকল ব্যাচে ভর্তি চালু রয়েছে ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত, এখানে সবগুলোরই তালিকা দেওয়া রয়েছে। এইটা যদি ভালো করে পড়ে দেখেন তাহলে আপনাদের আর অন্য প্রশ্ন থাকার কথা নয়। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। সো প্রথম অধ্যায়ে ভূমিকার প্রথম অংশে আপনারা এই কয়েকটা প্রশ্ন মুখস্থ করবেন। এর পরবর্তীতে এএসটিডি এর পূর্ণরূপ কি, ডাব্লিউটিও এর পূর্ণরূপ কি, সাপটা এর পূর্ণরূপ কি, নাফটা এর পূর্ণরূপ কি, বিআইবিএম এর পূর্ণরূপ কি, আইবিএ এর পূর্ণরূপ কি, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এগুলো মুখস্থ করে নেবেন। প্রথমকার অধ্যায়গুলো আর কি একটু বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, পরেকার অধ্যায়গুলো কিন্তু অতটাও গুরুত্বপূর্ণ নয়। সো প্রথমকার অধ্যায়গুলো থেকে আপনাদের কি একটু বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলো আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আসিয়ানের পূর্ণরূপ কি, বিএমডিসি এর পূর্ণরূপ কি এবং গাট এর পূর্ণরূপ কি, হর্থন গবেষণা কোথায় কত সালে হয়েছিল এবং বিশ্বায়ন কি বা কাকে বলে, এই কয়েকটা প্রশ্নই শুধুমাত্র প্রথম অধ্যায় থেকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো মুখস্থ করে নেবেন ক বিভাগের জন্য। আমি আবারও বলছি, আমরা কিন্তু ক বিভাগ শুধু পাস করার জন্য, ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য, এ প্লাস পাওয়ার জন্য এবং অধ্যায় ভিত্তিক এই ৫ ক্যাটাগরির সাজেশন আজকের এই একটা ভিডিওতেই দিব। সো প্রথমে শুরু হয়েছে ক বিভাগটা, এটার পর পরবর্তী সাজেশনগুলো দেওয়া শুরু হবে। ঠিক আছে? আর আমাদের ৭ দিনের অনলাইন ব্যাচ যুক্ত হতে চাইলে প্রিন্সিপালস অফ ফিন্যান্স, বিজনেস ম্যাথ, বিজনেস কমিউনিকেশন আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন। এরপরে চলে আসে দ্বিতীয় অধ্যায়, কার্য বিশ্লেষণ ও কার্য ডিজাইন, জব অ্যানালাইসিস অ্যান্ড জব ডিজাইন। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কার্য বিশ্লেষণ বলতে কি বুঝো? এটা শুধু পাস করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায়, এ প্লাস পেতে চায়, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীরাই এই প্রশ্নটা মুখস্থ করে নেবে। ঠিক একইভাবে কার্য সমৃদ্ধকরণ কি, এই প্রশ্নটাও আপনারা মুখস্থ করে নেবেন, কারণ এটাও আপনাদের জন্য
খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে কার্য বিশ্লেষণের দুটি দিক কি কি? কার্য নির্দিষ্টকরণ কাকে বলে? পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে? এরপরে হচ্ছে বন্ধকি কর্মী কাকে বলে? এবং ওয়েবসাম কি? কারিগরি সম্মেলন পদ্ধতি কি? এবং কার্য ডিজাইন কি? এই কয়েকটা প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে পড়লেই যথেষ্ট। এর বাইরে থেকে আর অন্য কোনো প্রশ্ন আপনাদের পড়ার কোনোই প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে, এরপরে চলে আসি আমরা তৃতীয় অধ্যায়ে, মানব সম্পদ ব্যবস্থাপনার নীতি ও পরিকল্পনা। তো এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পরিকল্পনা বলতে কি বোঝো, মানব সম্পদ পরিকল্পনা কি, এবং মানব সম্পদ ব্যবস্থাপনা মডেল কি? এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এই পাশে, এবং এই পাশে হচ্ছে কাজের মূল্যায়ন কি, এবং মানব সম্পদ পরিকল্পনার 5টি বৈশিষ্ট্য লেখো, এবং অনুপাত বিশ্লেষণ বলতে কি বুঝো, এই কয়েকটা প্রশ্ন। এর পরবর্তীতে পরের পেজে রয়েছে পরবর্তী প্রশ্ন, চতুর্থ অধ্যায়, তৃতীয় অধ্যায় এখানে শেষ। তো মানব সম্পদ সংগ্রহ ও নির্বাচন। বাই দ্য ওয়ে, অনেকেই জিজ্ঞেস করতে পারেন, স্যার আপনাদের যে প্রাইভেট গ্রুপটা রয়েছে আমাকে সেই গ্রুপটা একটু দেখান। তো আমি আপনাদের দেখাই। আমাদের যে প্রাইভেট গ্রুপটা রয়েছে প্রিন্সিপালস অফ ফিন্যান্স, এই যে এটা, এই গ্রুপের ভিতরে আহ, যারা পেমেন্ট করবেন তারা ঢুকতে পারবেন। এখানে এই যে ফিচার অপশনটা আছে, এখানে যদি ক্লিক করেন দেখবেন যে প্রিন্সিপালস অফ ফিন্যান্স, আপনাদের ব্যবস্থাপনা বিভাগ দ্বিতীয় বর্ষের জন্য সবগুলো ক্লাস সুন্দর করে দেখেন সাজানো আছে। প্রথম চ্যাপ্টার থেকে একদমই 12তম চ্যাপ্টার পর্যন্ত কোন অধ্যায়ে কি পড়তে হবে এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। ফর এক্সাম্পল, যদি 12তম অধ্যায়টাই ক্লিক করি তাহলে দেখবেন যে 12 অধ্যায়ের ভিতরে যে ক্লাসগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে সুন্দর করে সাজানো দেওয়া রয়েছে, এবং অবশ্যই তো পিডিএফ থাকবে, পিডিএফ সাজেশনের কোনো বিকল্প নাই। সো আপনারা যদি চান মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নেবেন তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। চলুন তাহলে শুরু করা যাক আমাদের সাজেশনের পরবর্তী অংশ। চতুর্থ অধ্যায়, মানব সম্পদ সংগ্রহ কি? এই প্রশ্নটা মুখস্থ করবেন। কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসসমূহ কি? এই প্রশ্নটা পড়বেন মানে বলতেছি আমি, বলতে চাচ্ছি যে ওই প্রশ্নটা মুখস্থ করবেন। এটা আপনাদের জন্য মুখস্থ করা খুবই কি জরুরি। যে প্রশ্নটাকে আমি পড়তে বলবো মনে করে নেবেন ওই প্রশ্নটাকে আমি মুখস্থ করতে বলছি, তো ওই প্রশ্নটা অবশ্যই আপনারা মুখস্থ করবেন। এর পরবর্তীতে রয়েছে কর্মী সংগ্রহের বাহ্যিক উপাদান সমূহ কি? এরপর হচ্ছে এনপিএ এর পূর্ণরূপ কি? এরপর হচ্ছে মানব সম্পদ সংগ্রহের উৎস কয়টি ও কি কি? অভ্যন্তরীণ উৎস কি? বাহ্যিক উৎস কি? মানব সম্পদ নির্বাচন কি? সাক্ষাৎকার কি? এবং নির্বাচন অনুপাত কাকে বলে? এই কয়েকটা প্রশ্ন। এবং এপাশে মনস্তাত্ত্বিক অভিক্ষা কি, এবং অভিক্ষা পরীক্ষা কি, এবং ব্যক্তিত্ব অভিক্ষা কি, এবং হচ্ছে ঝোঁক পরীক্ষা কাকে বলে? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা এই প্রশ্নগুলো সুন্দর করে মুখস্থ করে নেবেন। এরপরে চলে আসি আমরা পঞ্চম অধ্যায়ে, প্রশিক্ষণ ও উন্নয়ন, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। এখানে প্রশিক্ষণ কাকে বলে, এরপরে শিক্ষা কাকে বলে, শিক্ষণ কি, প্রশিক্ষণের ফলে কর্মীর কি বাড়ে, শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য কি, এবং শিক্ষণের সাথে প্রশিক্ষণের সম্পর্ক কি? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। শ্রমিককে, কোচিং কি, এবং হচ্ছে শিক্ষানবিশ প্রশিক্ষণ কাকে বলে, কর্ম নির্দেশনা প্রশিক্ষণের সংজ্ঞা দাও। এখানে এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে রয়েছে আমাদের আরোহ প্রশিক্ষণ কি, এবং বিপিএসি বিপিএটিসি এর পূর্ণরূপ কি, এবং পদ আবর্তন কি? এই পাশে রয়েছে পদ আবর্তন প্রশিক্ষণ কাকে বলে? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে চলেছে ষষ্ঠ অধ্যায়, পেশা উন্নয়ন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ক্যারিয়ার বা পেশা কি, পেশার স্তরসমূহ কি কি, এবং এমবিটিআই এর পূর্ণরূপ কি, সাংগঠনিক পেশা কি, এবং এই পাশে হচ্ছে কর্মী উন্নয়ন কি, এবং বাহ্যিক পেশা কাকে বলে, এবং বিএআরডি এর পূর্ণরূপ কি, এবং জব পোস্টিং কি, এবং বিআইএম এর পূর্ণরূপ কি? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা অবশ্যই ভালো করে পড়ে নিবেন। ঠিক আছে, আচ্ছা। তো এর পরবর্তীতে অস্থায়ী পদোন্নতি কি, এবং পর্যবেক্ষণ অনুশীলন পদ্ধতি কি, বিআইবিএম এর পূর্ণরূপ কি, এনআইপিএ এর পূর্ণরূপ কি, এবং টিটিসিএ এর পূর্ণরূপ কি? এইগুলো প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে পড়ে নেবেন। বিএমডিসি এর পূর্ণরূপ কি, অবনতি স্তর কি, এবং বাহ্যিক পেশা উন্নয়ন কি, এবং ম্যাট্রিক্স সংগঠন কাঠামো কি?
ষষ্ঠ অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে চলে আসে সপ্তম অধ্যায়, কার্য সম্পাদন মূল্যায়ন, পারফরম্যান্স অ্যাপ্রেজাল। তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কার্য সম্পাদন মূল্যায়ন বলতে কি বুঝো, এরপরে হচ্ছে জোড়া তুলনামূলক পদ্ধতি কি, এরপরে হচ্ছে BARS এর পূর্ণরূপ কি, তারপরে এপাশে ACR এর পূর্ণরূপ কি, জোড়া তুলনাকরণ মূল্যায়ন পদ্ধতির সূত্রটি লেখো, ব্যক্তিগত র্যাঙ্কিং কি, হ্যাঁ, অনুগমন এর ভূমিকা কি, সাদৃশ্যের ত্রুটি কি, 360 ডিগ্রি মূল্যায়ন কি। এই কয়েকটা প্রশ্ন এবং উত্তর আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা ভালো করে পড়ে নিবেন যেন আপনারা সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আছে অষ্টম অধ্যায়, ক্ষতিপূরণ প্রশাসন। ক বিভাগ সবার জন্য সেম টু সেম, ক বিভাগের সবগুলো অধ্যায় আপনাদের মুখস্থ করতে হবে, মানে সবগুলো অধ্যায়ের ভিতরে যতগুলো প্রশ্ন আছে। ক্ষতিপূরণ কাকে বলে, ক্ষতিপূরণ প্রশাসন কি, মজুরি কি এবং বেতন কি, ন্যায্য মজুরি কি, এই কয়েকটা প্রশ্ন। সেই সাথে মজুরির মূল বৈশিষ্ট্য কি এবং বেতন ও মজুরির মধ্যে পার্থক্য কি, রোয়ান প্রিমিয়াম পরিকল্পনায় সমীকরণ কোনটি, বৈষম্যমূলক মজুরি বলতে কি বুঝো, আদর্শ শ্রম ঘন্টা কি, নির্বাহী ক্ষতিপূরণ কি এবং ন্যূনতম মজুরি কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এগুলো অবশ্যই 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 মুখস্থ করে নিবেন। এরপরে নবম অধ্যায়, পদ বা কার্য মূল্যায়ন। ঠিক আছে? এখানে যারা শুধু পাস করতে চান তাদের জন্য তো গুরুত্বপূর্ণ নাই। তো এখানে যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাস এর প্রস্তুতি নিতে চান তাদের জন্য পদ মূল্যায়ন কি, পদ বিশ্লেষণ কি, PAQ এর পূর্ণরূপ কি, OPM এর পূর্ণরূপ কি, হ্যাঁ, FES কি, কার্য বিশ্লেষণ কি এবং কার্য মূল্যায়নের মূল উদ্দেশ্য কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসতেছি আমরা অধ্যায় 10-এ, পদোন্নতি। পদোন্নতি কি বা প্রমোশন কি, এটা গুরুত্বপূর্ণ। নির্বাচন কি, এটা গুরুত্বপূর্ণ। পদাবনতি কি, তারপরে মনোবল কি, কর্মী ছাঁটাই কাকে বলে, তারপরে হচ্ছে বরখাস্ত কি, এরপরে পদোন্নতির দিকগুলো কি কি, পদোন্নতি কত প্রকার ও কি কি, ACR এর পূর্ণরূপ কি, 3R এর পূর্ণরূপ কি, সমান্তরাল পদোন্নতি কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। তো এরপরে চলে আসি আমরা 11 অধ্যায়, কিছু গুরুত্বপূর্ণ সরি তার আগে 10 অধ্যায়ের হচ্ছে এখানে প্রশ্ন আছে, লে অফ বা সাময়িক কর্ম বন্ধ কি এবং সরি এটা ডাবল টিক চিহ্ন হবে, পদত্যাগ বা ইস্তফা কি। হ্যাঁ, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আর কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আছে, এগুলো চাইলে পড়ে নিতে পারেন, নাও পড়তে পারেন, অ্যাজ ইউর উইশ। এখানে প্রেষণার সংজ্ঞা দাও এবং প্রেষণা চাহিদা সোপান তত্ত্বের উদ্ভাবক কে, হ্যাঁ, তারপরে নেতিবাচক প্রেষণা বলতে কি বোঝায়, হ্যাঁ, ERG এর পূর্ণ নাম কি, এরপর হচ্ছে জেট তত্ত্বের প্রবক্তা কে, সমতা তত্ত্বের প্রবক্তা কে, কৃতিত্বার্জন তত্ত্বের উদ্ভাবক কে, আকর্ষণ প্রত্যাশা তত্ত্ব কে প্রবর্তন করেন। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। সো যেমনটা আমি বলছিলাম আপনাদের জন্য প্রথম টার্গেট হচ্ছে যে কি ক বিভাগের সাজেশন। ক বিভাগের সাজেশনটা এতটুকুই, যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, A+ পেতে চান, 3 ক্যাটাগরির সাজেশন একসাথে ক বিভাগের দেওয়া হয়ে গেছে। পরীক্ষা আপনাদের আর কিছুদিন পর হবে, এটা হচ্ছে পরীক্ষা 2024 অনুষ্ঠিতব্য হচ্ছে 2025-এ হবে, 26-এ হবে না। খুব শীঘ্রই আপনাদের রুটিন দিচ্ছে আর কি। ঠিক আছে, এখন আমরা 2 নম্বরে চলে এসেছি, যারা শুধু পাস করতে চান তারা খ এবং গ বিভাগের জন্য কোন কোন অধ্যায় পড়বেন। অনেকেই বলতে পারেন স্যার ক বিভাগে যেমন করে প্রশ্নগুলো দাগিয়ে দিলেন আমাকে বা আমাদেরকে খ এবং গ বিভাগেও সেম টু সেম ভাবে প্রশ্নগুলো দাগিয়ে দেন। তাদের অবগতির জন্য জানাচ্ছি যে স্পেসিফিক প্রশ্ন দাগিয়ে দিলে আসলে কমন ওইভাবে আসে না। তো আপনাদেরকে অবশ্যই অধ্যায় টার্গেট করে পড়তে হবে। সাল টার্গেট করে পড়লেও কিন্তু এই বইটা প্রিপারেশন কমপ্লিট করতে পারবেন না। আর যদি স্পেসিফিক প্রশ্ন টার্গেট করেন সেভাবেও আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না বা ভালো প্রস্তুতি নিতে পারবেন না। তো ভালো প্রস্তুতি নেওয়ার জন্য কি করতে হবে, অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নিতে হবে। তো যাদের টার্গেট হচ্ছে যে আপনারা শুধুমাত্রই পাস করতে চান, তো আপনাদের জন্য কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ।
তো যারা শুধুমাত্র পাস করতে চায় তাদের জন্য তো হচ্ছে গিয়ে সম্পূর্ণ বইটা পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। তারা শুধুমাত্র স্পেসিফিক কয়েকটা চ্যাপ্টার পড়ে নিবেন, তাহলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যায়। তাহলে আমি সেই চ্যাপ্টারগুলোর এখানে তালিকা সুন্দর করে দিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখে নেন। ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। তো সেই তালিকার মধ্যে আপনাদের ১ম চ্যাপ্টার রয়েছে যে ভূমিকা, এটা 100% গুরুত্ব দিয়ে পড়তে হবে। ১ম অধ্যায় আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে রয়েছে ২য় অধ্যায় কার্য বিশ্লেষণ ও কার্য ডিজাইন, এটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের ভিতরে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই আপনারা ভালো করে পড়ে নেবেন। এরপরে ৪র্থ অধ্যায় মানব সম্পদ সংগ্রহ ও নির্বাচন। এরপরে হচ্ছে ৫ম অধ্যায় প্রশিক্ষণ ও উন্নয়ন। অর্থাৎ ১, ২, ৪ এবং ৫ অধ্যায় যদি আপনারা ভালো করে পড়ে নেন, যাদের টার্গেট খ এবং গ বিভাগের জন্য শুধু পাস করবেন, তাদের জন্য এই ৪টা চ্যাপ্টারের বাইরে আর অন্য কোনো চ্যাপ্টার পড়ার কোনোই প্রয়োজনীয়তা নেই। আর আপনারা যদি maruf99.com এ যান, এটা আমাদের ওয়েবসাইট, মানে maruf99 লিখে সার্চ করলেই আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে আপনাদের এই বই সহ অন্যান্য বইয়ের সবগুলো সাজেশন কমপ্লিটলি দিয়ে দেওয়া রয়েছে। আপনারা সেখান থেকে অন্যান্য বইয়ের সাজেশনগুলোও সংগ্রহ করতে পারেন। আর আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আলোচনা করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটাও করতে পারেন। আর আপনারা যদি চান আমাদের কাছে অনলাইনে প্রাইভেট পড়বেন, সেক্ষেত্রে আমি এখানে সুন্দর করে ডিটেলসে বলে দিয়েছি, আপনাদের আর অন্য কোনো প্রশ্ন করতে হবে না। সবগুলো প্রশ্নের উত্তর এখানেই দেওয়া রয়েছে। আপনারা একটু ভিডিওটা পজ করে বা ভিডিওটা থামিয়ে রেখে সম্পূর্ণ লেখাগুলো পড়ে দেখেন, তাহলেই আপনাদের জন্য সবগুলো প্রশ্নের উত্তর পাওয়া ইজি হয়ে যাবে। ঠিক আছে? এরপরে অনেকে বলে, স্যার আপনি তো শুধু পাস করার জন্য যে টার্গেটটা সেটা দিলেন। এখন অনেকেই তো ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছে। তাদের জন্য কোন, কোন অধ্যায় গুরুত্বপূর্ণ? তো যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ১ম অধ্যায়, এটা যারা শুধু পাস করতে চায় তারাও পড়বে, যারা ফার্স্ট ক্লাস পেতে চায় তারাও পড়বে। এরপরে হচ্ছে ২য় অধ্যায় কার্য বিশ্লেষণ ও কার্য ডিজাইন। এরপরে হচ্ছে ৩য় অধ্যায় মানব সম্পদ ব্যবস্থাপনার নীতি ও পরিকল্পনা। এটা ৯০% গুরুত্বপূর্ণ। কিন্তু যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তারা অবশ্যই এই অধ্যায়টা পড়বে। এরপরে হচ্ছে ৪র্থ অধ্যায় মানব সম্পদ সংগ্রহ ও নির্বাচন। এরপরে ৫ম অধ্যায় প্রশিক্ষণ ও উন্নয়ন। এরপরে ৮ম অধ্যায় ক্ষতিপূরণ প্রশাসন। সো যাদের টার্গেট হচ্ছে শুধু পাস করবেন আপনারা, তাদের জন্য সম্পূর্ণ বইটা দরকার নাই। তাদের জন্য হচ্ছে এই ১, ২, ৩, ৪, ৫ এবং ৮ অধ্যায়ের ভেতরে খ এবং গ বিভাগের ভেতরে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো ভালো করে পড়লেই যথেষ্ট আপনাদেরকে। আর বাইরে থেকে অন্য কোনো চ্যাপ্টার পড়ার কোনোই প্রয়োজনীয়তা নেই। আচ্ছা, তো তাহলে কি গেল? ফার্স্ট ক্লাস গেল। ৩ নাম্বার স্টেপ। এরপর ৪ নাম্বার স্টেপ, যারা এ প্লাসের প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের জন্য কোন, কোন অধ্যায়গুলা গুরুত্বপূর্ণ? সো এ প্লাসের প্রস্তুতি নিতে গেলে আপনাদের জন্য অনেকগুলো অধ্যায়ই গুরুত্বপূর্ণ হবে। তার মধ্যে ১ম অধ্যায় হচ্ছে ভূমিকা। এরপরে ২য় অধ্যায় কার্য বিশ্লেষণ ও কার্য ডিজাইন। ৩য় অধ্যায় মানব সম্পদ ব্যবস্থাপনার নীতি ও পরিকল্পনা। ৪র্থ অধ্যায় মানব সম্পদ সংগ্রহ ও নির্বাচন। ৫ম অধ্যায় প্রশিক্ষণ ও উন্নয়ন। ৬ষ্ঠ অধ্যায় পেশা উন্নয়ন। ৮ম অধ্যায় ক্ষতিপূরণ প্রশাসন এবং ১০ম অধ্যায় পদোন্নতি। অর্থাৎ টোটাল ১১টা চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এই ৮টা চ্যাপ্টার পড়লেই যথেষ্ট। যেহেতু আপনারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন, তো অবশ্যই আপনাদের তো অল্প পড়লে হবে না। আপনাদের প্রায় সম্পূর্ণ বইটাই পড়তে হবে। তবে এখান থেকে ৩টা চ্যাপ্টার আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওই ৩টা চ্যাপ্টার আপনাদের না পড়লেও চলবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এতটুকু পর্যন্ত শেষ। এখন অনেকেই বলতে পারেন এ প্লাস পর্যন্ত শেষ। এখন অনেকেই বলতে পারেন, স্যার আমাকে ওই শুধু পাস, এ প্লাস, ফার্স্ট ক্লাস ওইগুলো সাজেশন না দিয়ে আমাকে কোন অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা দিয়ে দেন। সো সেটার জন্য আমি অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়ে দিচ্ছি আপনাদের জন্য। যেমন যে আপনার এখানে ১ম অধ্যায়টা 100% গুরুত্বপূর্ণ, হ্যাঁ? এটা 100% ফোকাস এবং মনোযোগ সহকারে পড়বেন। এরপরে ২য় অধ্যায়টা কার্য বিশ্লেষণ ও কার্য ডিজাইন, এটাও 100% গুরুত্বপূর্ণ। ৩য় অধ্যায় মানব সম্পদ ব্যবস্থাপনার নীতি ও পরিকল্পনা, এটা ৯০% গুরুত্বপূর্ণ। এরপরে ৪র্থ অধ্যায় মানব সম্পদ সংগ্রহ ও নির্বাচন, এটাও 100% গুরুত্বপূর্ণ। এরপরে প্রশিক্ষণ ও উন্নয়ন, এটাও 100% গুরুত্বপূর্ণ। পেশা উন্নয়ন, এটাও ৮০% গুরুত্বপূর্ণ এটা। এরপরে কার্য সম্পাদন মূল্যায়ন ৫০% গুরুত্বপূর্ণ। ক্ষতিপূরণ প্রশাসন ৯০% গুরুত্বপূর্ণ। পদ বা কার্য মূল্যায়ন, এটাও ৫০% গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে পদোন্নতি ৮০% গুরুত্বপূর্ণ এবং অতিরিক্ত অধ্যায়টা ৫০% গুরুত্বপূর্ণ। তো আমি কোন অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ এখানে সুন্দর করে তালিকা দিয়ে দিয়েছি। আপনারা এই তালিকা দেখে কোন অধ্যায়টা পড়বেন আর কোন অধ্যায়টা বাদ দিবেন, কোনটা কেন পড়বেন আর কোনটা কেন বাদ দিবেন, এই সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। তো আশা করা যায় এই ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগেছে। আর খ এবং গ বিভাগের জন্য প্রশ্নভিত্তিক সাজেশন চাইয়েন না, আমি আবারও বলতেছি। কারণ প্রশ্নভিত্তিক সাজেশন
আমি নিজেও রেডি করিনি, আর সেভাবে রেডি করলে কমনও আসার সম্ভাবনা নাই। আর সেটা আপনাদের প্রস্তুতি নেওয়ার জন্য সঠিক পদ্ধতি নয়। প্রস্তুতি নেওয়ার জন্য সঠিক পদ্ধতি হচ্ছে আপনাদের অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নিতে হবে। এখানে সালভিত্তিক প্রস্তুতি নিলেও হবে না, আর প্রশ্নভিত্তিক প্রস্তুতি নিলেও হবে না। আপনাকে সরাসরি কি করতে হবে? সরাসরি অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নিতে হবে। তো ভিডিওটা আজকের এ পর্যন্তই। আহ, আপনাদের দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের অঙ্ক সাবজেক্টগুলো মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে, চাইলে যুক্ত হতে পারেন। সেকেন্ড ইয়ারের তো দেখাইলাম, প্রিন্সিপালস অফ ফিন্যান্স আছে, এরপরে হচ্ছে বিজনেস ম্যাথ আছে। আপনারা চাইলে বিজনেস ম্যাথে যুক্ত হতে পারেন। বিজনেস কমিউনিকেশন আছে, এটা বিজনেস কমিউনিকেশনের প্রাইভেট ব্যাচ। এখন ক্লাস দেওয়া হচ্ছে, রেগুলার ভিডিও ক্লাস পেয়ে যাবেন আপনারা। এই গ্রুপে যুক্ত হতে পারেন। ইতিমধ্যেই বিজনেস কমিউনিকেশনের গ্রুপে 87 জন সদস্য রয়েছে, নতুন সদস্য। আপনারা যুক্ত হতে পারেন। শুধু বিজনেস কমিউনিকেশন না, হচ্ছে গিয়ে আপনাদের বিজনেস ম্যাথ যে সাবজেক্টটা রয়েছে এটাতেও যুক্ত হতে পারেন। 142 জন সদস্য আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত রয়েছে। আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন। বিস্তারিত তথ্য জানতে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, অথবা এখানে আমি ডিটেলসে বলে দিয়েছি আপনি কি কি পাবেন, কিভাবে গ্রুপে যুক্ত হবেন, কি কি সুবিধা পাবেন, কোন কোন সাবজেক্টে যুক্ত হতে পারবেন, এবং ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত কোন কোন সাবজেক্টগুলোতে যুক্ত হতে পারবেন। পূর্ণাঙ্গ ডিটেলস আমি এখানে দিয়ে দিয়েছি। তো এই ডিটেলসটা দেখে আপনারা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে পরবর্তী সাবজেক্টের সাজেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।